সুজুকি জিএসএক্সআর 150 বাইকটা বর্তমান সময়ে আপনার জন্য ভ্যালু কি ক্রিয়েট করবে আপনি যদি বাইকটাকে পারচেস করেন? বর্তমান সময়ে বাইকটার প্রাইস কিন্তু ৫,২৪,৯৫০ টাকা। তবে একটা বিষয় হচ্ছে কি, বাইকটা এখন পর্যন্ত অনেক মানুষের কাছে পপুলার। এটার কিছু স্পেসিফিক কারণ আছে। তবে আরও একটা বিষয়, অনেকেই এখন নতুন এই বাইকটা পারচেস করতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে বাইকটা বেশ ভালোই বাই সেল হচ্ছে, কিন্তু বাইকটার নতুন সেলের পরিমাণ একেবারেই কম। কারণ এত টাকা বাজেটে মানুষ একটা 150 সিসি স্পোর্টস বাইক পারচেস করবে না। আর অনেকের কাছে মনে হয় এটা একটা 125 সিসি স্পোর্টস বাইকের মতো, বিশেষ করে বাইকের ডাইমেনশনের কারণে। এখন আমার কাছে মনে হয় ডাইমেনশনের কারণে কিন্তু কিছুটা বেনিফিটও আপনি পাবেন যদি আপনি বিশেষ করে সিটির রাস্তা রাইড করেন। তাহলে সিটিতে আপনি বাইকটা নিয়ে খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতে পারবেন। আর সিটি রাইডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল একটা স্পোর্টস বাইক হচ্ছে এটা। শুধু সিটি না, আপনি যে কোনো রাস্তায় যদি রাইড করেন 150 সিসি সেগমেন্টে এই বাইকটি সবচেয়ে বেশি পাওয়ারফুল। তবে সিটিতে এই বাইকটা যেহেতু ছোট কম্প্যাক্ট একটা বাইক, এই জন্য আপনি ইজিলি অলিগলি বা ট্রাফিক জ্যামের ভিতরেও সাইড দিয়ে বাইকটাকে রাইড করতে পারবেন। এখন এই হচ্ছে বাইকের বেনিফিটের বিষয়গুলো, কিভাবে আপনি বেনিফিট হতে পারবেন। তবে এই বাইকের মাইলেজ নিয়ে মানুষের একটা কমপ্লেন আছে, কারণ R15 মাইলেজটা এই বাইক থেকে প্রায় 5 কিলোমিটার বেশি প্রতি লিটার ফুয়েলে। বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন 35 কিলোমিটার সর্বোচ্চ। এর চেয়ে বেশি মাইলেজ পাওয়ার পসিবিলিটি একেবারেই কম। তবে বাইকটা অনেকেই রাফ রাইড করে, এই জন্য বাইকের মাইলেজটা এখন পর্যন্ত কাউন্ট করা ওরকমভাবে যাচ্ছে না। যদিও বাইকের চিকন চাকা নিয়ে একটা কমপ্লেন আছে, তবে বাইকের ডুয়াল চ্যানেল এবিএসের কারণে আপনি ব্রেকিং বাইট বেশ ভালোই পাবেন। তবে আপনি ব্রেকিং বাইট একটু ল্যাগ করবে আপনি যখন 100+ স্পিডে থাকবেন। আমি এখানে অ্যাডভান্টেজ বলছি সিটি রাইডিংয়ের জন্য। সিটিতে তো আর আপনি 100+ স্পিডে থাকতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এখানে আপনার এই বাইকটা ভালো একটা সাপোর্ট দিবে বাইকের ব্রেকিং সিস্টেমে ডুয়াল চ্যানেল এবিএস থাকার কারণে। এখন এই বাইকের অ্যাডভান্টেজ আমি পেয়েছি শুধুমাত্র সিটি রাইডিংয়ের জন্য, কিন্তু আপনি যদি হাইওয়ের কথা চিন্তা করেন বাইকটা কিন্তু খুবই ছোট। এটা হচ্ছে একটা সমস্যা। হাইওয়ের ক্ষেত্রে আপনার বাইক যত বেশি বাল্কি হবে, আপনার বাইকের ব্যালেন্স তত বেশি বেটার হবে। যাই হোক, বাইকটা আপনার কাছে বর্তমান সময়ে কেমন মনে হয়? বাইকটা কেনা কি আপনার জন্য উচিত হবে কিনা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।